नमस्कार बंधुरा प्रियाज एंटारटेने आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। हेलो बंधुरा आज आमी रान्ना निये आसिनी ब्लग निये आसिनी आज आमी किछु टपिक निये एसेछि। एक्चुअली एटा आमी सोशल मीडियाय आमी बोलते चाइ ना कारण कि आमी सोशल मीडियाय एरकम टाइपेर कथाबार्ता कखनो बोलिनी बाट आज आमी बोलछि किछु मानुषेर जोन्नो कारण कि तारा एगुलो करछे और आमार এই ভিডিওটা যদি কি মানে আমার এই ভিডিওটা অবভিয়াসলি তার কাছে যাবে তো সে যেন দেখতে পায় তার জন্যই আজকে আমাদের এই ভিডিওটা। তো ফার্স্ট কথা এটা বলি যে এখন এমনই একটা টাইম এসেছে যে দেখুন আমি হচ্ছি 90s এর মেয়ে আগেই জানিয়ে দিই আর আমার বোনও হচ্ছে 90s এরই মানে আমরা দুই বোন 90s এরই। তো কিছু কিছু আমি এই কথাটা বলি বারবার এটা এখন ফলো করবেন এখন ম্যাক্সিমাম কি না আমি জানি না তবে কিছু কিছু তো আমি নিজের চোখে দেখতে পাই বা পাচ্ছি যে 45-50 বছরের যে বয়স্ক মহিলাগুলো তারা মানে আমরা 90s এর যারা 70s এর মানুষ এখন ওভার ডিজিটাল হয়ে গেছে আর এমনই ডিজিটাল হয়ে গেছে হয়ে এখন নিজেদেরকে মনে করছে আমরা সেই আমরা ওই ডিজিটাল যুগের আমরাই ইয়ো আর আমরা কিছুই না আমরা সবকিছু জেনেও আমরা কিছু পারি না। তো বলে দিই এই যে আন্টিরা যারা এরকম করছেন এই নাকের তলা একখানা নথ লাগিয়ে বিচ্ছিরি রকম জানেন কিরকম দেখতে লাগে বললাম না। আরে সোনা ভাই তুমি এটা বলছো ওই আন্টি যে ভিডিওগুলো বানাচ্ছে বা উনি যে কথাগুলো বলছে উনি বলার সময় কি একবারও ভেবে বলছে না। উনি যেরকমভাবে বানায় উনি ওনার বয়স হিসাবে সেরকম ভিডিও বানানো উচিত। উনি যেরকমভাবে চলছেন ওনার বয়সের সাথে আমাদের বয়সের তুলনা আর উনি যে বলছেন যাই বলছেন পুরো কথাগুলো তো শুনলাম তো ওনার সাথে কথা বলে এরকম লাভ নেই। আর আন্টি আপনি যে আপনার সাথে আমাদের তুলনা করছেন আপনি যে মানে সোশ্যাল মিডিয়ায় এসে এই সমস্ত কথাবার্তা বলছেন তো তার থেকে আমার মনে হয় পার্সোনালি আপনি কথা বললে একটু বেটার হয় বিকজ সবাই তো হাসে সামনে কিছু বলতে পারে না সামনে সবাই ভালোই বলে তো লোকের যেটা ভাবার কেউ হয়তো আপনার সামনে সম্মানের খাতিরে কিছু বলতে পারে না বাট সবাই হাসে। আপনি আপনার বয়স অনুযায়ী আপনি ভালো ভিডিও বানান সবাই ভালোবাসবে সবাই সাপোর্টও করবে সবাই ভালোও বলবে। এমন দিন না আসুক যে আপনার ভিডিও সত্যি ভাইরাল হয়ে যাক আর লোকে আপনাকে নিয়ে ফালতু ট্রোল করুক বা আপনাকে নিয়ে কি বলবো যাই হোক ছাড়ুন। তো আপনি ভালো করলে সবাই আপনাকে সাপোর্ট করবে আপনার সাথে থাকবে। আপনি যেগুলো করছেন ওগুলো আপনার সাথে একদমই মানানসই হয় না। এই এরকম সেজে এই শরীর তার মধ্যে এরকম টাইপের ড্রেস পরে কি মনে করেন যে আপনি বিশেষণদারি নাকি আপনি ওই কি বলে ওই যে কি বলে না নাকি আপনি 16-17 বছরের মেয়ে না মোটেও না। এমনকি আপনার নিজের বাচ্চাদেরকে আপনি কোনোদিন ভালোবাসলেন না আর আপনি অন্যের বাচ্চাকে এত ভালোবাসেন কেন আন্টি কেন প্লিজ আন্টির মতো থাকুন না ছোট বাচ্চা মেয়ে ভালো লাগে না প্লিজ। এবার দেখুন আমরা কিন্তু ডিজিটাল যুগের মেয়ে তাই না আমরা এখনকার মেয়ে এবার আমাদের সাথে যদি সোশ্যাল মিডিয়া খেলতে যান তাহলে কিন্তু পারবেন না আন্টি। আর আপনি যে যদি এই সমস্ত কথাগুলো বলেন আমরা হচ্ছি এই যুগের মানে এই ডিজিটাল যুগের মেয়ে তো আমাদের পেছনে লাগলে বা আমাদেরকে কিছু বললে কিন্তু আপনারই প্রবলেমটা হবে আর কিছুই না। তো এগুলো প্লিজ বন্ধ করুন আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন। একদম পারবেন না তাই আমাদের সাথে সোশ্যাল মিডিয়া খেলবেন না কারণ আমি আজকে বলি আমার এই চ্যানেল থেকে আমি এই আইডি থেকে এই ভিডিওটা পোস্ট করছি আমার অন্য আইডি থেকে পোস্ট করিনি। এটা ছাড়া আমার আরও 4টে চ্যানেল আছে নামগুলোও বলে দিই হয়তো জানা নেই নামগুলো বলে দিচ্ছি বং ইলিশ বং প্রিয়া মাম্মাস বেবি আরু আর আরেকটা চ্যানেল যেটার নাম হচ্ছে হিন্দি চ্যানেল যেটা হচ্ছে ছুঁই মুই। তো এতগুলো চ্যানেল আমি চালাই ঠিক আছে। তো আমি আমার ট্যালেন্টে এগোনোর চেষ্টা করি আমি কাউকে দেখে হিংসা করি না আমি কারুর মতন করার চেষ্টা করি না আমি টোটালি আলাদা। হ্যাঁ আমার দেখে অনেকেই এমনকি আন্টিও আমার দেখে আমাকে ফলো করে যার সাবস্ক্রাইবারই বাড়ছিল না সাবস্ক্রাইবার ছিলই না 1.5-2 বছর ধরে করে
যাই হোক, আমাকে ফলো করে তো ঠিক আছে না, আমাকে ফলো করে সে এগোচ্ছে, এটা তো আমারই ভালো যে আমাকে দেখে আমার ট্যালেন্ট ভালো লাগছে তাই তিনি এগোচ্ছেন, সেটা তো ভালো অবশ্যই। কিন্তু একটু বেশি হয়ে যায় না, অ্যাক্টিং তো আপনি পারেন না, দেখতে একদম খারাপ লাগে, একদম বাস্তব কথা বলছি, অ্যাক্টিংয়ের পারেন না। কোনোদিন যদি আন্টি আপনি ভাইরাল হয়ে যান, এখন যা সবাই রোস্ট করছে আপনার, মানুষে যা রোস্ট করছে এখন সবাইকে, তাই সাবধান হয়ে যান। সাবধান আমাদেরকে না, সাবধান আপনাকে হওয়া উচিত আন্টি। কেন বলুন তো, একটু ভদ্র ভিডিও বানান, একটু ভদ্র থাকুন, ভদ্রভাবে থাকুন, মানুষজন ভালোও বলবে। আপনি ভাবেন কি আপনার কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আসে ওয়াও নাইস এই ওগুলো কিন্তু আপনার ওই ভিক্ষে চাওয়া সাবস্ক্রাইবার। কারণ কি আলটিমেটলি, আচ্ছা বন্ধুরা আপনারা বলবেন, আলটিমেটলি আমার তো 10,000, 11,000, ইভেন 3 লাখ, 3.5 লাখ অবধি আমার চ্যানেলে ভিউজ আছে, আমার ভিডিওতে, আমার অন্য চ্যানেলে। কিন্তু তারপরেও তাতে কমেন্টস খুব বেশি হলে খুঁজতে গেলে 10 থেকে 12খানা, বা খুব বেশি হলে কত থাকতে পারে বড় ভিডিওতে, 20-25টা, হার্ডলি বা 1000টাই ধরলাম। কিন্তু যারা 20টা যাদের ভিউ হচ্ছে, তার মধ্যে তাদের 34খানা দেখাচ্ছে কমেন্টস। কেন? কারণ কি তারা ভিডিওটা ভিউ করে না, তারা ভিডিওটা ওখানেই পজ করে ভিডিও না দেখে জাস্ট কমেন্ট করে চলে যায়। তারা এটা বোঝায় যে আমি আপনার চ্যানেলে এসেছিলাম। কেন বলুন তো? তো বলে দিই বন্ধুরা, যদি ভিউজ বাড়াতে হয়, আমার চ্যানেলে কটা ভিউজ আছে কি না আছে আমার কোনো দুঃখ নেই, আমার বাকি চ্যানেলগুলো ঠিক আছে, কারণ আমি মেহনত করি, কষ্ট করে কাজ করি, যার জন্য আমার একটা চ্যানেল মনিটাইজ হয়ে আমার ইনকাম হওয়া শুরু হয়ে গেছে। তো আমি কষ্ট করি, আমি কারোর দেখে জ্বলি না। সত্যি কথা বলতে, কারোর দেখে জ্বলে কী লাভ? নিজের ট্যালেন্ট দেখো না, নিজের ট্যালেন্ট দেখাও ইউটিউবকে। ইউটিউব ট্যালেন্ট খোঁজে, ইউটিউব বকবাস দেখে না। আর এই 90s বা এই 20s এই যে এখনকার যারা আছে না, এই 2024 আর 2000 থেকে 2024 অবধি যেসব ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু আন্টি, আমি তাও বাঁচতে দিচ্ছি, তারা আপনাদেরকে বাঁচতে দেবে না, বাঁচতেই দেবে না। তো এই জন্য একটু শুধরে যান। আর আন্টি, আপনাকে তো আমি ভালো করে জানি, আপনিও জানেন আমি আপনাকেই বলছি, তো আপনিও ভালো করে জানেন, আপনি শুধরে যান। কারণ কি, এই আন্টিগুলো না, এই আন্টিগুলো অল্প বয়সে কি কি করে আছে, কি কি না করে আছে, তারা সেটা দেখে না, কিন্তু বাকি সেইগুলো কিন্তু অনেকেই জানে, এটা তারা ভাবে না, তারা আমাদের পিছনে পড়ে যায়। আমরা অনেক ভালো। আমি ডান্স ভালোবাসি, এক টাইমে ডান্স টিচার ছিলাম। এখন আমি, আমার বাচ্চা আছে, বাচ্চা বড় হয়েছে, মেয়ের স্কুল আছে, আমার সংসার দেখা আছে, স্বামীকে দেখি, সব দিক ঘর গুছিয়ে কাজকর্ম করে সব মেনটেন করে তারপর আমি কমেডি ভিডিও করি, আমি আমার মেয়ের চ্যানেলে ভিডিও ছাড়ি, আমার শর্ট ভিডিওস ছাড়ি, সব করি, সব মেনটেন করে। কিন্তু আমার কোনো চ্যানেলে কোনো খারাপ ভিডিও নেই, কোনো খারাপ কিছু নেই। কেন? আমি ওরকম মেয়েই না। কিন্তু আপনার সাজ পোশাকে বলে দেবে সবাই যে আপনি টাইপ অফ, সেটা বলে দেবে। তো ওই জন্য আপনাকে বলছি, ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়ায় নয়। আপনি এক কাজ করুন, আপনি ডাইরেক্ট বলুন সোশ্যাল মিডিয়ায় কেন, সোশ্যাল মিডিয়া খেললে এবার কিন্তু আমরা দুজন লেগে পড়বো সোশ্যাল মিডিয়ায়, তখন কিন্তু ভালো হবে না। তো ঠিক আছে, কি ঠিক বললাম তো? আন্টির মতো থাকুন, 70s আন্টির মতন থাকুন, বেশি একদম দেখাবেন না। কারণ আপনি নিজের লুকসটা না, যখন সেজে ভিডিও করেন, আপনার লুকসটা একবার আপনি আয়নায় দেখবেন, জঘন্যতম লাগে। সবাই বলে, আমরা তো লজ্জায় আমাদের বন্ধু বান্ধবদের দেখাতে পারি না ভিডিও, যেহেতু আপনি আমাদের মানে আপনাকে আমরা চিনি, লজ্জা লাগে আপনার ওই ফেসটা দেখাতে। ঠিক আছে? তো ঠিকভাবে থাকুন। কারণ কি, কে ওই যে অনেকে অনেক কিছু বলছে, কে চুরি করেছে, কে কি করেছে, তো অনেকেই আছে এরকম যে লোকের জান প্রাণ চুরি করে নিয়ে চলে যায়। কত লোক তো আছে মায়ের কোলের থেকে সন্তান নিয়ে চলে যায়, মায়ের কোলের সন্তান নিয়ে নিজের সন্তান বলে, এদিকে নিজের সন্তানদের ভালোই বাসে না। তাহলে বলুন, এটা কি ভালোবাসা? সে কেমন মা? সে তো জাস্ট ওই বাচ্চাটাকে ইউজ করছে, তার মানে বাচ্চাটা বড় হবে, ইনকাম করবে, তার ইনকামে চলবে, এই জন্যে। এটা কি সবাই বোঝে না? সবাই বোঝে, তাই না? ওই জন্য বলে দিই, কাউকে আঙুল দেখাবেন না। কারণ কি, আপনার একার আঙুল নেই, বাকি সবার আঙুল আছে, তো সবাই কিন্তু আঙুল ভেঙে দিতে পারে, ঠিক কি না? তো আপাতত টাটা।
আমার এই ভিডিও কেমন লাগলো কি কেমন লাগলো না আমি জানি না, এরকম অনেক আন্টিরাই আছে, অনেক মেয়েদের বা অনেক ছেলেদের পরেশানি, তাদের ভালো লাগবে। তো টাটা। ওকে বাই, আর কিছু বলার নেই। আশা করি আপনি বুঝতে পেরেছেন কি বলতে চাইছি।